হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করার আগে যে যেখান থেকে আগের ভিডিও দেখেছো বা কমেন্ট করেছো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো প্রথমেই বলবো যে আমি আজকে একটুখানি বিরিয়ানি বানাবো বলে রেডি হয়েছি। তো এখানে দেখছো আমার চিকেনটা দই দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, বেরেস্তাও ভেজে নিয়েছি। আর হচ্ছে যে বেরেস্তা বলতে পেঁয়াজকে কালো কালো করে ভেজে নিলে সেটাকে বেরেস্তা বলে। আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে এখন আমি এই চিকেনটার সঙ্গে বাকি যা যা দেবো সেটা তোমাদের সঙ্গে সামনাসামনি শেয়ার করব। তো এখন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা আমি একসঙ্গে বাড়িতে গুঁড়িয়ে রাখি, তো সেটাই আমি দিয়েছি, ওই জন্যে আলাদা আলাদা করে দিইনি। দিয়েছি কাশ্মীরি মির্চি আর 2 চামচ মতন আদা বাটা, পেস্ট করা আদা, ওটা দিয়ে দিয়েছি। আর এখন দেবো সানরাইজ কোম্পানির 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার। এতে বিরিয়ানির টেস্ট বা ঝালের স্বাদটা আসে, হালকা ঝালের যে স্বাদটা বিরিয়ানির মধ্যে থাকে, তো সেটা হবার জন্য ব্ল্যাক পেপার পাউডার। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। শান কোম্পানির বিরিয়ানির ছোট্ট কোটো একটা পাওয়া যায়, সেটা খুব সুন্দর সেন্ট, তো সেই বিরিয়ানি মশলাটাই আমি ব্যবহার করি সব সময়। আর এখানে আমি কিছুটা রসুনকে পেস্ট নয় মানে থেঁতো করে রেখেছিলাম, তো সেটাই আমি ভালো করে হাত দিয়ে চিকেনটার সঙ্গে ম্যারিনেট করে এখন আধ ঘন্টার মতো রেখে দেওয়া ছিল। আর এদিকে এখন আমার পেঁয়াজটাও আধ ভাজা হয়ে গেছে দেখলে। তো এই পেঁয়াজটার সঙ্গে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে আমি ভালো করে জমিয়ে কষিয়ে রান্না করে নেব। চিকেনটা রান্না করার সময় বারবারই নাড়াতে হবে। তো সেই কষিয়ে ভালো করে একটুখানি গ্রেভি মতন চিকেনটা বানাতে হবে, যাতে বিরিয়ানির সঙ্গে ভালো করে মিক্সড করা যায়। আর আমি এখন আলুটাও একটুখানি চিকেনটার সঙ্গে দিয়ে দিয়েছি, তাতে আলুতে মশলাটাও একটুখানি ঢুকে যাবে, নুন মশলা সেগুলোও ঢুকে যাবে, আর আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে। তবে আলুটা আমি লাস্টের দিকে দিয়েছি, তো কেননা লাস্টের দিকে দিলাম যাতে হালকা একটুখানি সিদ্ধ হয়, বেশি সিদ্ধ হয়ে গেলে আলুটা ভেঙে যাবে। তো এদিকে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটেও গেছে। আর সঙ্গে আমি প্লেটের মধ্যে লবণ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে যে গোটা গোলমরিচ কিছু রেডি করে রেখেছিলাম, সেটা ওই ফুটন্ত ভাতটার মধ্যে আমি দিয়ে দিলাম। আর ভাতের জলটাও সঙ্গে সঙ্গে মানে অর্ধেকটা ভাতটা হবার পর, শক্ত রাখতে হবে বিরিয়ানির চাল অবশ্যই, তো সেই ভাতটা অর্ধেকটা হবার পর আমি ভাতের জলটা ড্রেন করে নিয়েছি। আর এখন তো দেখতেই পাচ্ছ বড় মতন একটা ডেকচি বসিয়ে দিয়েছি। তো আমার এই ডেকচিটা একটুখানি ডিপ টাইপের, মেলানো টাইপের নয়, সেই জন্যে হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হবে। আর তাছাড়াও যখন আমি বিরিয়ানি বানাই বা করি একা একাই সমস্ত ভিডিওটা করি, তো সেই হিসাবে সবটা হয়তো ক্লিয়ার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, সেটা তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক, এখন স্টেপ বাই স্টেপ আমি চিকেন, তারপরে রাইস, লবণ, গোলাপ জল, কেওড়া জল আর দইয়েতে যেটা গুলে রেখেছিলাম পেস্ট করে, সেই দুধ, দই, তারপরে বেরেস্তা, এগুলো পার্ট করে দিয়ে দিয়েছি। তো সেমভাবেই আবার পরের স্টেপে সব কিছু আবার পরের স্টেপে বারবার রিপিট করে করে স্তরে স্তরে দিতে থাকবো। তো এইভাবে দিতে দিতে আমি একদম লাস্টের স্টেপে এসে হাজির হয়ে গেছি, মানে আমার সমস্ত রাইসটা পাট করে দেওয়া হয়ে গেছে। লাস্টে এই যে আলুটা আমি এখন হাত দিয়েই দিচ্ছি, আলুটা হালকা গরম আছে, তো আলুটা যাতে ভেঙে না যায় বা তলায় দিলে আলুটা, তো যেহেতু চিকেনের সঙ্গে একটুখানি সিদ্ধ করেছি সেহেতু আলুটা আমি ওপরে দিচ্ছি, তাতে খুঁজে পেতেও সুবিধা হবে আর আলুটা ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। তবে বড় বড় বাবুর্চিরা আলুটা তলায় দেয়, কিন্তু আমরা তো অত বড় বাবুর্চি নয়,
তো সেই জন্যে আলুটা যাতে ভেঙে না যায় ওপরেই দিলাম। আর এর সঙ্গে ওই যে দুধ, দই, বেরেস্তা, বিরিয়ানি মশলা সব কিছুই দিয়ে দেব, কেওড়া জল, গোলাপ জল, যা যা লাগে। তবে আমি এখানে জাফরানটা দিইনি। জাফরান কেউ যদি দিতে চাও, দুধের সঙ্গে গরম দুধে জাফরান 2-4 দানা ভিজিয়ে রাখতে হয় আগে, হালকা কুসুম গরম দুধে। তো সেটাও দিতে পারো, সেটা কালারের জন্যে শুধুমাত্র অ্যাপ্লাই করা হয়। তো এখন আমি বেরেস্তাটা যতটা পরিমাণ ছিল সেগুলো সবই আমি ওপরে ওপরে ছড়িয়ে দিলাম। আর লাস্টে আমি যেটা দেব সেটা হচ্ছে আমার বাড়ির তৈরি করা ঘি ছিল, সেই ঘি আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবারে ওপরে আমি একটুখানি মানে কর্পূর মিঠা আতর আমি একটুখানি 2-4 ফোঁটা দিয়ে দিলাম। তো মিঠা আতর দিলে বিরিয়ানির সেন্টটা আরও সুন্দর হয়। এখন আমি দেখছি ঢাকাটা খুব ভালো করে এঁটে দিলাম। তো এখানে আমি ময়দা ফয়দা কোনো অ্যাপ্লাই করিনি, যেহেতু ঢাকাটা ক্লিপ সিস্টেম। হ্যালো বন্ধুরা, বিরিয়ানি রান্না করছি, দেখতে পাচ্ছ। এখন সিমে গ্যাসে দিয়ে বসানো আছে। তো তার মাঝে একটুখানি ফাঁকে মনে হলো একটুখানি কথা বলে নিই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো ভালো আছি। আর আজকে সবাই আছে বাড়িতে, অনেক দিন থেকে বলছিল বিরিয়ানি বানাতে। তো সেই জন্যে বিরিয়ানিটা বানিয়েছি। এখন অনেক কাজ বাকি, অনেক বাসন হয়ে গেছে, সেগুলো তো ধুতেই হবে। বুঝতেই পারছো, বিরিয়ানি বানালে প্রচুর বাসন হয়। তো সেগুলো এখন ধোবো, আরও কাজ বাকি, চান করবো, ঠাকুর পুজো করবো, অনেক কাজ। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কেমন হয় বিরিয়ানিটা। আর না খেয়ে তো বলতে পারবো না, বা সবাই যে খেয়ে বলবে সেটা শুনেই বোঝা যাবে যে কেমন হচ্ছে না হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। বিরিয়ানিটা তো সিমে দিয়ে রেখেছিলাম, ওটা হয়েও গেছে। তো এখন ওটা ওইভাবেই থাকবে। আর তোমাদের দাদা দেখো না, ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছিলো, আর সেখান থেকে এই যে এইগুলো সব দিয়েছে, একটা সার্টিফিকেট, একটা ছাতা, একটা টিফিনের প্যাকেট, এগুলো সব দিয়েছে। আর এদিকে আমি স্যালাডটাও কেটে আগে থেকেই রেখে দিয়েছি, কেননা সেই সময় হবে না। ওই জন্য সব কাজটা আগে করে রেখে তারপরে চান টান করবো। তো চান হয়ে গেছে, এদিকে জানলাটা বন্ধ হয়নি, তো ক্যামেরাটা নিয়ে এই ঘরে এসেছি। তো রান্না সেরে নিয়ে একটু আরাম করে বসে আছি ফ্যানের হাওয়ায়। আর এদিকে জানলাগুলো তো আজকে বন্ধ করতে দেরি হয়ে গেছে, জানলাগুলো এখন বন্ধ করে দিলাম, দিয়ে এখন বসে আছি। তো খেতে দিতে দেরি আছে, খাবার টাইম হলে খেতে দেব। সবাই খাবার জন্য আনচান করছে, ওই জন্যেই আমি খাবারটা নিয়ে খাবার টেবিলে চলে এসেছি। তো এখন খাবার বাড়ছি। তো মেয়েদের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায়, বিশেষ করে আমাদের মতো মেয়ের। আর যারা চাকরি বাকরি করে তাদের তো আলাদা একটা জগৎ আছে, বাইরে বেরোয়, আর আলাদা বন্ধুবান্ধব আছে। কিন্তু আমাদের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায়। তো রান্নাবান্না করতে খারাপ লাগে না, রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। আর সবাই যখন তৃপ্তি ভরে সেটা খায়, সেটা দেখে আরও বেশি মনটা আনন্দ হয়। তো আজকের বিরিয়ানিটা আমি চিকেন বিরিয়ানি করেছি। আর ডিমটা যেটা দেখতে পাচ্ছ ওটা তোমাদের দাদার টিফিনে দিয়েছিল। তো ডিমটা খাইনি কো, ডিমটা প্যাকেটেই পড়েছিল, ওই জন্যে আমি এদেরকে হাফ হাফ করে দিয়ে দিলাম। আর যদিও এখন আমার ছোটো মেয়ে আসেনি, আর সবাই একটুখানি ছবি তুলছে, ভালো মন্দ কিছু রান্না করলে ফোনেতে স্ট্যাটাস দেওয়ার জন্যে একটুখানি ছবি তোলার সবাইকারই নেশা আছে। তো ওরা এখন ছবি তুলছে, আমি এখন খাবারটা আস্তে আস্তে বাড়ছি, কেননা বিরিয়ানি সব চিকেন মিলিয়ে মিশিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এরা খেতে বসে পড়েছে। কিন্তু আমার ছোটো মেয়ে এখন নেয়, ও একটু বিরিয়ানি ভালোবাসে। তো ও শুদ্ধ একসঙ্গে খেলে ভালোই লাগতো, কিন্তু কিছু করার নেই, ও একটা কাজে বেরিয়েছে। আর এটা আমার বোনজিকে নেমন্তন্ন করেছি বলতে ও বলেছিল মাসিমণি একটুখানি বিরিয়ানি যেদিন বানাবে সেদিনে কিন্তু বলবে আমাকে, ও বিরিয়ানি খেতে ভালোবাসে। সেই জন্যই যখন বিরিয়ানি বানাই মনে হয় ওকে একটুখানি বলি। তো সেই জন্যে আর একসঙ্গে তো ভালোই লাগে। আর বিরিয়ানি মনে হচ্ছে মুখে লেগেছে এদের, বুঝলে বিরিয়ানিটা, ওই জন্যে হাত দিয়ে দেখাচ্ছে। তো ভালো করেই খাচ্ছে, আর কিছু বানাইনি, স্যালাডটাই বানিয়েছি। তো ভাবলাম রায়তা বানাবো, দিয়ে দেখছি টক দইটা আনা নেই।
আর এদিকে অনেকটা বেলা গড়িয়ে যাবার পর আমার ছোটো মেয়ে এসে হাজির হয়েছে, আর ছোটো মেয়েও খাচ্ছে। বিরিয়ানির দোকানগুলো ভালো চলবে, সত্যি দারুণ হয়েছে। আর রাত্রিবেলায় অনেক কাজ ছিল, সেই জন্যেই আর ব্লগটা শেষ করা হয়নি। আর এই যে সকাল সকাল ভোর 4:30টায় উঠেছি, একটুখানি রান্না বান্নাও করে দিয়েছি। আর বড় মেয়ে একটুখানি লাঞ্চের বক্সটা নিয়ে এসেছিলো, তো লাঞ্চটা নিয়ে ও আসতে যাচ্ছে, তাহলে ওকে আর কিনে খেতে হবে না। তো ও আসতে গেল, এদিকে আমি একটুখানি হাঁটতে বেরোবো ভাবছি। মেয়েটা আসতেও গেল আর আমিও একটুখানি হাঁটতে বেরিয়েছি। তো হাঁটতে হাঁটতে আজকের ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।